पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। परमेश्वरेर प्रति प्रणति जानिए যারা আজ আমাদের ছেড়ে অমর্ত্যলোকে গমন করেছেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে আমরা শুরু করছি অনুষ্ঠান বংশীবাদনের মধ্য দিয়ে। মঞ্চে শিল্পীরা রয়েছেন বংশীবাদনে দেবদাস মজুমদার, সঙ্গতে অক্টোপ্যাডে সুজিত, হ্যান্ডসনিক বিট্টু, কিবোর্ডে সুতনু। বংশীবাদন অনুষ্ঠানের মধ্য দিয়ে হুগলি প্রেস ফোরাম শুরু করছে তাদের প্রথম প্রয়াস পাশে থাকার অঙ্গীকার এবং স্যালুট টু রিয়েল হিরোজ।
শিল্পী দেবদাস মজুমদার এবং তার সঙ্গে সঙ্গতে যারা ছিলেন তাদেরকে लग जा गले कि ये फिर कभी ऐसी हालात ना हो, शायद इस जन्म में मुलाकात ना हो। সত্যি আজকের দিনটা আনন্দের নয়, আজকের সন্ধ্যেটা সাংস্কৃতিক সন্ধ্যার নামেই কিন্তু স্মরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সে মৃত্যুহীন প্রাণগুলোকে আমরা মনে করছি। সাংবাদিকতার কাজ 24 ঘন্টার কাজ, অর্থাৎ কোনো বিরতি নেই যে কাজে। খবরের কাগজ একদিনের জন্য থামে না, কারণ খবর থেমে থাকে না। গণমাধ্যম এক মুহূর্তের জন্য থামে না, কারণ জীবন থেমে থাকে না। তবুও তার মধ্য থেকেই সাংবাদিকরা হুগলি প্রেস ফোরামের এই এক ছাদের তলায় সমবেত হয়েছেন একটি মানবিক উদ্দেশ্যকে সামনে রেখে। ভদ্রেশ্বর জেটি দুর্ঘটনায় যারা স্বজনহারা হয়েছেন সেই পরিবারের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এবং যারা নিজেদের প্রাণ বিপন্ন করে আর্তদের সহায়তায় ঝাঁপ দিয়েছিলেন সেই রিয়েল লাইফ হিরোদের সম্বর্ধনা জানাতে। আজকে দিনটিকে আমরা আনন্দ উচ্ছ্বাস দিয়ে ভরিয়ে তুলব না, শ্রদ্ধায় প্রণত চিত্তে স্মৃতিচারণার মধ্য দিয়ে ভরিয়ে তুলতে চাই। কবি বলেছেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে, তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আমরা জানি জীবন নশ্বর, কিন্তু তবুও অকালে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সেই বিদেহী আত্মার প্রতি শান্তি কামনায় আমাদের এই প্রয়াস। আমরা মঞ্চ প্রস্তুত করে নিচ্ছি। সেই সকল পরিবারকে আমরা আজকে পাশে থাকার চেষ্টা করছি হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে। আমাদের পক্ষ থেকে এটুকুই বলতে পারি, সাংবাদিক মাত্রই তার জীবনের বিরাম নেই। শীত গ্রীষ্ম বর্ষা খবরের কাগজ এবং নিউজ চ্যানেল বন্ধ থাকে না, তবু এই মানবিক প্রয়াসে এক সংগঠন গড়ে তুলেছে হুগলি প্রেস ফোরাম, পাশে থাকার অঙ্গীকার নিয়ে। এই উদ্যোগে সমবেত হয়েছি আমরা। মঞ্চের মাঝখানে আসতে অনুরোধ জানাচ্ছি বংশীবাদক শিল্পী শ্রী দেবদাস মজুমদার মহাশয়কে, এবং আমাদের যে প্রতিনিধি তাকে অনুরোধ জানাবো শিল্পীকে সম্বর্ধনা জানাতে। হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে শ্রী বিধান সরকার মহাশয় সম্বর্ধনা জানাচ্ছেন। একই সঙ্গে আপনাদের করতালি, আপনাদের অভিনন্দন সকলের কাছ থেকে চাই শিল্পীর জন্য। শিল্পীর হাতে অনুষ্ঠানের স্মারক, উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে আমরা তাকে বরণ করে নিলাম। অনেক অনেক অভিনন্দন জানাই হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে। সাংবাদিক বন্ধুরা নিজেদের নিত্যদিনের ব্যস্ততার মধ্য থেকেও আজকে এই সময়টুকু বার করেছেন মানবিকতার খাতিরে। আর তাই যে সকল পরিবার স্বজনহারা হয়েছেন তাদের ক্ষতি অপূরণীয়, তথাপি সমব্যথী হয়ে তাদের সেই বোবা কান্নার সাক্ষী থেকেছি আমরা। মঞ্চে তাদের ডেকে নেব, আমরা সেই পরিবারবর্গকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। আর এরই ফাঁকে একটি প্রাসঙ্গিক ঘোষণা, হুগলি প্রেস ফোরামের এই উদ্যোগে যারা অকণ্ঠ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই অনুষ্ঠান মঞ্চ থেকে তাদের আমরা ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই সহযোগিতায় চন্দননগর পৌর নিগমকে, ধন্যবাদ জানাই আদিত্য বিড়লা গ্রুপ, সুপ্রিম নলেজ ফাউন্ডেশন, হুগলি মোটরস প্রাইভেট লিমিটেড, মর্টন ব্র্যান্ড ঘি, অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্ক, কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, আলট্রাটেক সিমেন্ট, প্রখ্যাত আলোক শিল্পী শ্রী সিদ্ধান্ত শঙ্কর মণ্ডল মহাশয়কে তার অকুণ্ঠ সহযোগিতার জন্য, এই আলোক শিল্পের জন্য। একই সাথে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার জন্য হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে এএমবিসি চ্যানেলকে জানাই অভিনন্দন। আমাদের মধ্যে যে সকল মাননীয় অতিথিরা উপস্থিত আছেন, আমাদের হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগটিকে সুসম্পন্ন করতে তাদের আমাদের মধ্যে আমরা ডেকে নেব। তাদের উপস্থিতিতে আমরা গর্বিত, আমরা আনন্দিত। মাননীয় অতিথিদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাই মাননীয় সাংসদ ডক্টর রত্না দেনাগ মহাশয়াকে, মাননীয় কৃষি বিপণন মন্ত্রী শ্রী তপন দাশগুপ্ত মহাশয় উপস্থিত, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি।
কবি অরুণ চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। উপস্থিত আছেন হুগলি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয়া মন্দাক্রান্তা মহলানবিশ মহাশয়া, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। আমন্ত্রণ জানাই হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির মাননীয় চেয়ারম্যান শ্রী গৌরীকান্ত মুখোপাধ্যায় মহাশয়কে, হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী অমিত রায় মহাশয়কে, মাননীয় অফিসার ইনচার্জ ফায়ার ব্রিগেড শ্রী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। মাননীয় মহানাগরিক চন্দননগর পৌর নিগম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যস্ততার জন্য কিছুক্ষণের জন্য তিনি বিদায় নিয়েছেন, আমরা তার প্রতি অপেক্ষা রাখছি মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদারের জন্য। মাননীয় অতিথিরা মঞ্চে উপস্থিত হচ্ছেন, আমি অনুরোধ করব করতালির মধ্য দিয়ে অতিথিদের আমাদের মধ্যে স্বাগত জানাতে আপনাদেরকে। সাংবাদিকদের জীবনে যেহেতু কোনো বিশেষ পর্যায়ে থাকে না, সমাজের সমস্ত স্তরে তাদের অবাধ বিচরণ, তাই সমাজের সমস্ত স্তরের প্রতিনিধিদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। মাননীয় বিধায়ক ইন্দ্রনীল সেন মহাশয় উপস্থিত হয়েছেন, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী তথ্য সংস্কৃতি বিভাগ শ্রী ইন্দ্রনীল সেন মহাশয় মঞ্চে উপস্থিত। বর্ষিয়ান সাংবাদিক শ্রী প্রবীর মুখার্জি মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাই। মাননীয় বিধায়ক শ্রী মানস মজুমদার, মাননীয় বিধায়ক গোঘাট শ্রী মানস মজুমদার মহাশয় উপস্থিত, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। 24 ঘন্টা 365 দিন যাদের জীবিকা, সেই অকুণ্ঠ ব্যস্ততার মধ্য দিয়ে, সেই চূড়ান্ত গতিময় জীবনের মধ্য থেকেও সাংবাদিক বন্ধুরা একত্রিত হয়েছেন হুগলি প্রেস ফোরামের ছত্রছায়ায়, এবং এই মানবিক প্রয়াস তারা এগিয়েছেন ভরসা করে এই সকল বিশিষ্ট মানুষদের উৎসাহে, তাদেরই পাশে পেয়ে। তাই মাননীয় অতিথিদের আমাদের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আগামী দিনেও তাদের আমাদের পাশে পাব এই আকাঙ্ক্ষা আমরা রাখি। আর এখন আমরা সেই মানবিক প্রয়াসটি মঞ্চস্থ করতে চলেছি। মাননীয় শ্রী প্রবীর ঘোষাল মহাশয়, মঞ্চে তাকে স্বাগত জানাই। মাননীয় শ্রী অন্নয় চ্যাটার্জি মহাশয়, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। মাননীয় শ্রী মনোজ উপাধ্যায় মহাশয়, তাকে আমন্ত্রণ জানাই মঞ্চে। মাননীয় শ্রী শান্তনু ব্যানার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। মূলত আজকের এই স্মরণ সন্ধ্যা যদিও বিমর্ষতা বিষণ্ণতায় ভরা এবং তারই সঙ্গে সঙ্গে উৎসাহ উদ্দীপনা জ্ঞাপক, তারই মধ্যে আমাদের এই বিশেষ অতিথিরা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে, তাই আমাদের আনন্দের সীমা পরিসীমা নেই। হুগলি প্রেস ফোরামের ডাকে সাড়া দিয়ে তারা উপস্থিত হয়েছেন এই মঞ্চে একত্রিতভাবে, তাদের পেয়ে আমরা সত্যিই আনন্দিত। মাননীয় জেলা শাসক শ্রী সঞ্জয় বানসাল মহাশয় উপস্থিত হয়েছেন। মাননীয় জেলা আরক্ষাধিকারিক শ্রী সুকেশ জৈন মহাশয়, তাকে মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের অনুরোধ জানাই করতালির মধ্য দিয়ে আমাদের অতিথিদের আরও একবার সম্বোধিত করতে। মঞ্চে মাননীয় জেলা শাসক শ্রী সঞ্জয় বানসাল মহাশয়, মাননীয় পুলিশ সুপার শ্রী সুকেশ জৈন মহাশয় মঞ্চে উপস্থিত। এই বিশিষ্ট মানুষদের উপস্থিতি আমাদের আগামী দিনে পথ চলার পাথেও। যে সকল অতিথিরা এখনও পর্যন্ত উপস্থিত নন, তাদের উদ্দেশ্যে আমাদের অপেক্ষা রাখছি। ভদ্রেশ্বর জেটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার যে অঙ্গীকার নিয়েছিল হুগলি প্রেস ফোরাম, এখন সেই কর্মসূচি আমরা বাস্তবায়িত করতে চলেছি। সেই স্বজনহারা পরিবারদের একজন প্রতিনিধি উপস্থিত, তাদের আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো এবং হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে যথাসাধ্য আমাদের সম্ভব হয়েছে সেই সাহায্য তাদের হাতে তুলে দেব। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাই সাদ্দাব কুরেশি, তার পরিবারের কোনো সদস্য উপস্থিত থাকলে, সাদ্দাব কুরেশি তার পরিবারের কোনো সদস্য উপস্থিত থাকলে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। সামিম কুরেশি,
সামিম কুরেশি। আমি হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে তার পরিবারের সদস্যকে সাহায্য তুলে দিতে অনুরোধ জানাই মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহাশয়কে। মাননীয় মন্ত্রী তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার শ্রী ইন্দ্রনীল সেন মহাশয় সাহায্য তুলে দিচ্ছেন সামিম কুরেশির পরিবারের হাতে পাশে থাকার অঙ্গীকার নিয়ে। এরপর শর্মদা সাপ্রিন তার পরিবারের সদস্য মঞ্চে উপস্থিত। সাদাব কুরেশি উপস্থিত তার পরিবারের সদস্য। মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী শ্রী তপন দাশগুপ্ত মহাশয়কে অনুরোধ জানাই হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে এই সাহায্য সাদাব কুরেশির পরিবারকে তুলে দিতে। মাননীয় মহানাগরিক চন্দননগর পৌর নিগম শ্রীরাম চক্রবর্তী মহাশয় উপস্থিত, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় মহানাগরিক মঞ্চে উপস্থিত। শর্মদা সাবরিন তার পরিবারের সদস্য উপস্থিত। মাননীয় জেলা শাসক শ্রী সঞ্জয় বানসাল মহাশয়কে অনুরোধ জানাচ্ছি এই সাহায্য। অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী সঞ্জয় বানসাল মহাশয় এই সাহায্য তুলে দিলেন হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে। রাজা চৌধুরী তার পরিবারের সদস্যা যদি উপস্থিত থাকেন। রাজা চৌধুরী, আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় পুলিশ সুপার শ্রী সুকেশ জৈন মহাশয়কে এই সাহায্য হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে তার হাতে তুলে দিতে। মানস ঘোষ তার পরিবারবর্গ যদি উপস্থিত থাকেন। মানস ঘোষ, সাংসদ ডক্টর রত্না দেনাগ মহাশয়াকে অনুরোধ জানাই আমাদের এই মানবিক প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, আমাদের এই অঙ্গী হতে। অজস্র ধন্যবাদ অতিথিদের। এরপর সুজিত সিনহা তার পরিবারের সদস্য উপস্থিত। মাননীয় শ্রী প্রবীর ঘোষাল মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। মাননীয় শ্রী প্রবীর ঘোষাল মহাশয়, তাকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় শ্রী মনোজ উপাধ্যায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি মাননীয় চেয়ারম্যান শ্রী মনোজ উপাধ্যায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত। এরপর রামজি সাউ তার পরিবারের সদস্যা যদি উপস্থিত থাকেন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে মাননীয় মহানাগরিক চন্দননগর পৌর নিগম শ্রীরাম চক্রবর্তী মহাশয়কে অনুরোধ জানাই সাহায্য তাদের হাতে তুলে দিতে। এরপর সঞ্জয় সাউ অনুরোধ জানাচ্ছি মাননীয় বিধায়ক গোঘাট শ্রী মানস মজুমদার মহাশয়কে হুগলি প্রেস ফোরামের এই উদ্যোগে সামিল হয়ে এই সাহায্য তার পরিবারের হাতে তুলে দিতে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, হুগলি প্রেস ফোরামের এই উদ্যোগ, তাই আপনারা পাশে থাকতে পারেন একমাত্র করতালির মধ্য দিয়ে। দুঃখের সঙ্গে জানাই এছাড়া আর কোনো মাধ্যম নেই আমাদের সঙ্গে থাকার আপনাদের। শুভদীপ দাস সংবেদনশীল একজন মানুষ উপস্থিত, আমাদের সকলের কথা যার কবিতায় ফুটে ওঠে, কবি অরুণ চক্রবর্তী, তাকে অনুরোধ জানাচ্ছি হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে এই মানবিক প্রয়াসে আমাদের সহযোগিতা করার জন্য। এরপর মোহাম্মদ সামাদউদ্দিন মাননীয় শ্রী মনোজ উপাধ্যায় মহাশয়, তাকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই কর্মকাণ্ডে সহযোগিতার জন্য। ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির মাননীয় চেয়ারম্যান, বস্তুত যার অঞ্চলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, ব্ল্যাক ডে ফর হুগলি জেলা,
তার হাত দিয়ে আমরা এই সাহায্য তুলে দিলাম। এরপর আদিল খান উপস্থিত আছেন বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী অরিজিতা শীল মহাশয়া। তাকে অনুরোধ জানাচ্ছি হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে এই সাহায্য তুলে দেওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় সকল অতিথিবৃন্দকে। এরপর সাহিদ হোসেন তার পরিবারের সদস্যরা যদি উপস্থিত থাকেন। মাননীয় পূর্ত কর্মাধ্যক্ষ শ্রী মনোজ চক্রবর্তী মহাশয়, তাকে অনুরোধ জানাচ্ছি এই কর্মে আমাদের সহযোগিতা করতে হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে। শাহাদাত হোসেন মাননীয় শ্রী শান্তনু ব্যানার্জি মহাশয়কে অনুরোধ জানাই আমাদের পক্ষ থেকে হুগলি প্রেস ফোরামের এই যৎসামান্য সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। এরপর দেবাশিস আচার্য তার পরিবারবর্গ যদি উপস্থিত থাকেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন হুগলি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয়া মন্দাক্রান্তা মহলানবিশ মহাশয়া। তাকে অনুরোধ জানাই হুগলি প্রেস ফোরামের এই মহতী উদ্যোগে আমাদের অঙ্গী হতে। তার উপস্থিতি আমাদের আলোকিত করেছে নিঃসন্দেহে। এরপর নবীন দাস, মাননীয় শ্রী প্রবীর মুখার্জি বর্ষিয়ান সাংবাদিক, তাকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই কর্মে সহযোগিতার জন্য। আমরা এই মানবিক প্রয়াসটি বিশিষ্ট অতিথিদের সমন্বয়ে সকলের মঙ্গল হস্তে সুসম্পন্ন করতে পেরে হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে নিজেদের ধন্য মনে করছি। তাদের উপস্থিতি আমাদের গর্বিত করেছে, আনন্দিত করেছে। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। কবির এই উক্তি ছাড়া বিশ্বাস করুন আমাদের কোনো সান্ত্বনার ভাষা নেই। তাদের সেই বোবা কান্নার পাশে আমাদের যাবৎ যা কিছু সমবেদনা ম্লান হয়ে যায়। তাই প্রেক্ষাগৃহে এই মুহূর্তে উপস্থিত সকলকে অনুরোধ জানাই কিছুক্ষণ সেই বিদেহী আত্মাদের উদ্দেশ্যে নীরবতা পালন করার জন্য। শুরু। ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আমরা বরণ করে নিচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী কৃষি বিপণন দপ্তর শ্রী তপন দাশগুপ্ত মহাশয়, তাকে আমরা বরণ করে নিচ্ছি। হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে সম্পাদক শ্রী মিল্টন সেন মহাশয় বরণ করে নিচ্ছেন। আজকের এই উদ্যোগে উপস্থিত হওয়ার জন্য তাকে অসংখ্য কৃতজ্ঞতা। করতালির মধ্য দিয়ে সকলকে অনুরোধ জানাবো অভিনন্দিত করতে আমাদের অতিথিকে। বরণ করে নিচ্ছি মাননীয় পুলিশ সুপার শ্রী সুকেশ জৈন মহাশয়কে। হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে বরণ করতে অনুরোধ জানাই মাননীয় শ্রী মিল্টন সেন মহাশয়কে। আমরা মাননীয় জেলা শাসক এবং মাননীয় শ্রী পুলিশ সুপার মহাশয়কে একত্রে বরণ করে নিচ্ছি। সকলের করতালি চাই, সকলের অভিনন্দন চাই। এরপর বরণ করে নেব বিশিষ্ট কবি শ্রী অরুণ চক্রবর্তী মহাশয়কে। হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে তাকে বরণ করে নিচ্ছি আমরা।
শ্রী মৃণাল দত্ত মহাশয় বরণ করে নিচ্ছেন। হুগলি প্রেস ফোরামের এই মহতী উদ্যোগে কবির উপস্থিতি আমাদের আলোকিত করেছে। চাই সকলের করতালি, সকলের অভিনন্দন। কবিকে বরণ করে নিচ্ছি আমরা উত্তরীয় দিয়ে এবং পুষ্পস্তবকের সৌন্দর্যে। মাননীয় সাংসদ ডক্টর রত্না দেনাগ মহাশয়াকে আমরা বরণ করব। মাননীয় শ্রী বিধান সরকার মহাশয়কে অনুরোধ জানাচ্ছি মাননীয় সাংসদকে বরণ করে নিতে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। মাননীয় সাংসদ ডক্টর রত্না দেনাগ মহাশয়াকে বরণ করছেন মাননীয় শ্রী বিধান সরকার মহাশয়। সকলের করতালিতে অভিনন্দনে আমরা বরণ করছি মাননীয় সাংসদকে। অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তার মূল্যবান সময় তিনি আমাদের দিয়েছেন, তাই মাননীয় সাংসদের উদ্দেশ্যে জানাই আমাদের কৃতজ্ঞতা। মাননীয় শ্রী প্রবীর ঘোষাল মহাশয়কে আমরা বরণ করব। বরণ করতে অনুরোধ জানাই শ্রী অরূপ মুখার্জি মহাশয়কে। অতিথির উদ্দেশ্যে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী অরিজিতা শীল মহাশয়াকে বরণ করে নিতে অনুরোধ জানাই সুনন্দা দত্ত মহাশয়াকে। বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী অরিজিতা শীল মহাশয়াকে বরণ করে নিতে। মাননীয় মহানাগরিক চন্দননগর পৌর নিগম শ্রীরাম চক্রবর্তী মহাশয় মঞ্চে উপস্থিত, তাকে বরণ করতে অনুরোধ জানাই সাংবাদিক শ্রী নীলরতন কুণ্ডু মহাশয়কে। চন্দননগর পৌর নিগম শ্রীরাম চক্রবর্তী মহাশয়কে বরণ করছেন সাংবাদিক শ্রী নীলরতন কুণ্ডু মহাশয়। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সহযোগিতায় চন্দননগর পৌর নিগম, তাই আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় মহানাগরিকের উদ্দেশ্যে সহযোগিতার জন্য। মাননীয় এসডিও সানা আক্তার মহাশয়া উপস্থিত হয়েছেন, তাকে আমরা বরণ করে নিচ্ছি। অনুরোধ জানাচ্ছি শ্রী শুভজিৎ বসু মহাশয়কে অনুরোধ জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় এসডিও সানা আক্তার মহাশয়া, তাকে আমরা বরণ করে নিতে চাই। সকলের করতালি, সকলের অভিনন্দনের মধ্য দিয়ে আমরা বরণ করে নিচ্ছি তাকে পুষ্পস্তবক এবং উত্তরীয়র মাধ্যমে। মাননীয় চেয়ারম্যান ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি শ্রী মনোজ উপাধ্যায় মহাশয় উপস্থিত, তাকে আমরা বরণ করে নেব। সুমন করাতিকে অনুরোধ জানাচ্ছি হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে বরণ করে নিতে মাননীয় চেয়ারম্যান ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি শ্রী মনোজ উপাধ্যায় মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। মাননীয় শ্রী শান্তনু ব্যানার্জি মহাশয় উপস্থিত মঞ্চে, তাকে বরণ করে নিতে অনুরোধ জানাই হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে শ্রী আনন্দ দাস মহাশয়কে। মাননীয় পূর্ত কর্মাধ্যক্ষ শ্রী মনোজ চক্রবর্তী মহাশয় মঞ্চে উপস্থিত, তাকে বরণ করে নিতে অনুরোধ জানাই শ্রী মুরলী চৌধুরী মহাশয়কে। মাননীয় শ্রী অন্নয় ব্যানার্জি মহাশয়, তাকে আমরা বরণ করে নেব। আমাদের আজকের স্মরণ সন্ধ্যার অতিথি মাননীয় শ্রী অন্নয় চ্যাটার্জি মহাশয়, তাকে বরণ করে নিতে অনুরোধ জানাই সূর্য শঙ্কর অধিকারী মহাশয়কে। সূর্য শঙ্কর অধিকারী মহাশয়কে অনুরোধ জানাই বরণ করে নিতে মাননীয় শ্রী অন্নয় চ্যাটার্জি মহাশয়কে। হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে অতিথিদের বরণ করে নিচ্ছি আমরা। মাননীয় শ্রী মানস মজুমদার মহাশয় আমাদের বিশিষ্ট অতিথি, তাকে বরণ করে নেব আমরা। শ্রী তাপস ঘোষ মহাশয়কে অনুরোধ জানাই। বরণ করে নিলাম মাননীয় বিধায়ক গোঘাট শ্রী মানস মজুমদার মহাশয়কে। এরপর হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী অমিত রায় মহাশয় উপস্থিত, তাকে আমরা বরণ করে নেব
প্রদীপ চক্রবর্তী মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি অতিথিকে, মাননীয় শ্রী অমিত রায় মহাশয়, হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির মাননীয় ভাইস চেয়ারম্যান। তাকে বরণ করলাম আমরা। মাননীয় শ্রী প্রবীর মুখার্জি মহাশয়, বর্ষিয়ান সাংবাদিক, তাকে আমরা বরণ করে নেব। শ্রী আশিস চৌধুরী মহাশয়কে অনুরোধ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এই বরণ কাজটি করতে। আশিস চৌধুরী, তাকে অনুরোধ জানাচ্ছি বর্ষিয়ান সাংবাদিক শ্রী প্রবীর মুখার্জি মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। মাননীয়া শ্রীমতী মন্দাক্রান্তা মহলানবিশ মহাশয়া, হুগলি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক, আমাদের মধ্যে উপস্থিত। তাকে আমরা বরণ করে নেব। আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি তাপস চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। হুগলি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মহাশয়া শ্রীমতী মন্দাক্রান্তা মহলানবিশ, তাকে বরণ করে নিচ্ছি আমরা। সংস্কৃতি শহরে এই প্রেক্ষাগৃহে তাকে বরণ করতে পেরে হুগলি প্রেস ফোরাম গর্বিত, আনন্দিত। হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে আমাদের উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বিশেষ একটি উপহার, আজকের দিনটিকে স্মরণীয় বরণীয় করে রাখতে আমাদের সকলের পক্ষ থেকে সম্পাদক শ্রী মিল্টন সেন মহাশয়কে অনুরোধ জানাই অতিথিদের হাতে এই উপহারগুলি তুলে দেওয়ার জন্য। আমরা অতিথিদের হাতে তুলে দিচ্ছি উপহার। সঙ্গে চাই আপনাদের করতালি, আপনাদের অভিনন্দন সকল অতিথির উদ্দেশ্যে। সাংবাদিক, চিত্র সাংবাদিক, সংবাদদাতা, প্রতিবেদক প্রত্যেকে ভীষণভাবে বর্তমানে বাঁচেন। গণমাধ্যম বাস্তবতা নির্ভর। সাংবাদিক মাত্রেই খবর সংগ্রহ তাদের জীবন, সেটাই রুজিরুটি। তারই ফাঁকে একই ছাদের তলায় একত্রিত হয়ে এই প্রয়াস। মাননীয় শ্রী গোপাল রায় মহাশয়, ছাত্র প্রতিনিধি, তিনি উপস্থিত, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় অতিথিদের আজকের এই উদ্যোগে আমাদের পাশে পেয়ে যার পর নাই কৃতজ্ঞ। হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে আমাদের ভীষণভাবে জানার আগ্রহ আমাদের এই উদ্যোগকে মাননীয় অতিথিরা কি চোখে দেখছেন এবং আগামী দিনে আমাদের পথ চলার পাথেও তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করে নেব। অনুরোধ জানাচ্ছি মাননীয় জেলা শাসক শ্রী সঞ্জয় বানসাল মহাশয়কে এই উদ্যোগ, এই আয়োজন সম্বন্ধে দু একটি মূল্যবান ভাবনা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। মাননীয় মন্ত্রীগণ, আমাদের মাননীয় বিধায়কগণ এবং সাথে সাথে যত অফিসার এবং আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আমাদের সাথে উপস্থিত আছেন সকলকে, এবং সাথে সাথে হুগলি প্রেস ফোরাম পক্ষ থেকে এবং এই প্রোগ্রামে আয়োজন করার জন্যে সব থেকে আমি অভিনন্দন জানাচ্ছি হুগলি প্রেস ফোরামকে। কেননা আজকে এত বড় উদ্যোগ তারা নিয়েছেন, মানুষের পাশে থেকেছেন এবং এই হাত বাড়িয়ে দিয়েছেন। যারা আমাদের তেলিনী পাড়ায় যারা একটা দুর্ঘটনা ঘটেছে, তার যার রিলেটিভস তাদেরকে এই হাত বাড়িয়ে এই যেটা সাহায্য দিয়েছেন সরকারি পক্ষ থেকে, যে সাহায্য আমরা জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে দিয়ে থাকি, সেটা তো সবসময়ই জেলা প্রশাসন এবং পুরো পশ্চিমবঙ্গ সরকার মানুষের সাথে আছে। কিন্তু হুগলি প্রেস ফোরাম এবং সাথে সাথে সাংবাদিক বন্ধুরা মানুষের পাশে আছে এবং সাথে সাথে তারাও একটা দৃষ্টি তাদের সবসময় এই দিক থেকে থাকে যেখানে তারা কিছু সাহায্য দিতে পারে এবং মানুষের পাশে থেকে তাদেরকে একটা যে কোনো প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে তাদের জন্যে কিছু করতে পারে। সেটা আজকে আমরা দেখলাম, ভালো লেগেছে।
হুগলি প্রেস ফোরামকে আবার অভিনন্দন জানাচ্ছি। যারা মেম্বার এবং যারা আজকে উপস্থিত রয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি, এবং যারা আজকে কিছু সাহায্যে আমাদের হুগলি প্রেস ফোরাম পক্ষ থেকে পেয়েছেন তাদেরকে এই সাহায্যে তারা পেয়েছেন এবং এরা ইউজ করবেন। এবং হুগলি প্রেস ফোরামকে আগামীকালে সেরকম মিনস অনেকটা পূজা থাকে, অনেকটা আমাদের ঈদ আসে, সাথে সাথে আরও অনেকটা আমাদের অনুষ্ঠান থাকে, সেখানে আমরা হুগলি প্রেস ফোরামকে পাবো এবং মানুষের পাশে তারা সবসময় দাঁড়িয়ে থাকবে, এটাই আমার কামনা। এটাই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী সঞ্জয় বানসাল মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত মাননীয় বিশিষ্ট অতিথি শ্রী সুকেশ জৈন মহাশয়, মাননীয় পুলিশ সুপার, তাকে অনুরোধ জানাই কিছু বলার জন্য। মঞ্চে উপবিষ্ট রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী তপন দাশগুপ্ত মহাশয়, জেলা শাসক আছেন, বিধায়কগণ আছেন, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা মঞ্চে রয়েছেন। আমার সামনে উপস্থিত এখানকার সুনাগরিক ভদ্রমণ্ডলী, হুগলি প্রেস ফোরাম যারা কর্মকর্তারা আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, সবাইকে আমি যথাযোগ্য সম্মান জানাচ্ছি। আজকে হুগলি প্রেস ক্লাব পক্ষ থেকে পাশে থাকার অঙ্গীকার যেটা প্রোগ্রাম এখানে আয়োজিত করা হয়েছে, তার জন্য আমি সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কেন কি কিছুদিন আগে তেলনিপাড়ায় একটা দুর্ঘটনা ঘটলো, তার মধ্যে অনেকই আমার ফ্যামিলিগুলি ভিক্টিমাইজ হয়েছে। তাদের সঙ্গে আজকে যেভাবে প্রেস ক্লাব থাকছে, শুধু ওদের সঙ্গেই নেই, সেই দিনে যারা ওদের অনেক লোকের প্রাণ যারা বাঁচিয়েছেন, কেন আমরা পুরো দিন ওখানে ছিলাম, সেখানে হয়তো আরও কিছু লোক নিজের প্রাণ হারাতে পারতেন, কিন্তু আপনাদের মধ্যেই অনেক আমার ভাই বোনরা এগিয়ে এসেছিলেন, অ্যান্ড ওদের এগিয়ে আসার জন্যই অনেক লোকের প্রাণ রক্ষা করা গিয়েছিল। আজকে হুগলি প্রেস ক্লাবের পক্ষ থেকে যারা ভিকটিম ফ্যামিলি আছেন ওদেরকে ওদের ক্ষমতা মোতাবেক আর্থিক সহযোগিতা করছেন। অ্যাট দ্য সেম টাইম যারা এগিয়ে এসেছিলেন, যারা অনেক লোকের প্রাণ রক্ষা করেছেন, ওদেরকেও এরা সম্বর্ধনা দেবে। এটা একটা মেহতি অনুষ্ঠানের জন্য আমি হুগলি প্রেস ক্লাবের যারা কর্মকর্তারা আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আশা করি আপনার প্রোগ্রামটা ভালো করে সাফল্য হোক। নমস্কার, থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় পুলিশ সুপার শ্রী সুকেশ জৈন মহাশয়কে। মাননীয় মন্ত্রী কৃষি বিপণন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার শ্রী তপন দাশগুপ্ত মহাশয় আমাদের মধ্যে উপস্থিত। অনুরোধ জানাবো হুগলি প্রেস ফোরামের উদ্যোগ সম্বন্ধে কিছু বলতে। আজকে আমি কৃতজ্ঞতা জানাই হুগলি প্রেস ক্লাবকে। একটা মানবিক উদ্যোগ, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সাংসদ আছেন ডক্টর দেনাক, আমাদের রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, জেলা শাসক আছেন সঞ্জয় বনসল সাহেব, পুলিশ সুপার সুকেশ জৈন সাহেব আছেন, এসডিও ম্যাডাম আছেন, প্রবীর ঘোষাল আমাদের বিধায়ক আছেন, মানুষ মজুমদার বিধায়ক, তথ্য সাংস্কৃতিক আধিকারিক আছেন এখানে, চেয়ারম্যান মনোজ উপাধ্যায়, অমিত রায় আমাদের ভাইস চেয়ারম্যান, শান্তনু ব্যানার্জি আছেন এখানে, গোপাল আছে, আমাদের মনোজ আছে, আমাদের অরুণ দা আছেন, আমাদের জেলার গর্ব অরুণ চক্রবর্তী কবি, এছাড়া অন্ময় থেকে শুরু করে সম্মানীয় অতিথিগণ, সাংবাদিক বন্ধুরা এবং আপনারা সকলে। আমার রাজনৈতিক জীবনে এই হুগলি প্রেস ক্লাব যা করলো এটা আমি দেখিনি কোনোদিন।
ভদ্রেশ্বরের যেটি দুর্ঘটনা হয়েছে, আমি এই মঞ্চ থেকে নিশ্চয়ই আমাদের জেলা শাসক এবং পুলিশ সুপারকে ধন্যবাদ জানাবো। প্রবীণ মুখার্জি এখানে আছেন, যে এত ইনিশিয়েটিভ নিয়ে এবং সাংবাদিক বন্ধুরা এত সুন্দরভাবে কাজ করা হয়েছিল যৌথভাবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিয়েছে, কিন্তু হুগলি প্রেস ক্লাবের এই উদ্যোগ, দুস্থ মানুষের পাশে থাকা, এই উদ্যোগকে আমি কৃতজ্ঞতা জানাই, স্যালুট জানাই। এবং আর্থিক অনুদান, এখানে যারা মারা গেছেন তাদের জন্য আর্থিক অনুদান করা হলো প্রেস ক্লাবের মাধ্যম থেকে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমি ছোট করব না, শুধু বলবো যে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এখানে সব সাংবাদিক বন্ধুরা আছেন, ফাল্গুনী মিল্টন থেকে শুরু করে, তাপস থেকে শুরু করে সবাই আছেন আপনারা। আমি শুধু বলবো যে এই উদ্যোগটা যে আপনাদের আর্থিক পরিকাঠামোর মধ্যে থেকে আপনারা করেছেন, এবং সেটা খুব অল্প দিনের মধ্যে, নীলরতন কুণ্ডুর থেকে শুরু করে সবাই আছেন আপনারা এখানে, এইটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। এবং আমি তো আবার বলছি যে আমাদের ব্যক্তিগত জীবনে বলুন, রাজনৈতিক জীবনে বলুন, যে সাংবাদিকতা সারাদিন সারা বছর ধরে আপনারা করেন 365 দিন, তার মধ্যে এই ভদ্রেশ্বরের যারা এখানে যারা মারা গেলেন তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করা, এটা অভাবনীয় কাজ। তার জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। এবং আগামী দিনে আমার একটা ইচ্ছা আছে যে যেহেতু সাংবাদিক বন্ধুরা আজকে একটা ভালো উদ্যোগ নিলেন, আমিও ব্যক্তিগতভাবে আগামী দিনে সাংবাদিক বন্ধুদেরও সম্বর্ধনা জানাবো কোনো মঞ্চে দাঁড়িয়ে, এটাকে অঙ্গীকার করলাম। এবং সঙ্গে সঙ্গে বলি যে আমাদের এখানে সম্বর্ধনা দেওয়া হয়েছে, আমি মনে করি যে এই সম্বর্ধনা পাওয়ার কৃতিত্ব আমাদের সাংবাদিকদের, প্রেস ক্লাবের, যারা এই ভালো উদ্যোগ নিয়ে কাজ করলেন। সবাই ভালো থাকুন। সামনে ঈদ আসছে, রমজান মাস চলছে, ঈশ্বর আবার রথও আছে আমাদের 25 তারিখে। সবাই ফেস্টিভ্যালগুলো ভালো করে উপভোগ করুন এবং ঈশ্বর আল্লাহর কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের মঙ্গল হোক। আমি প্রেস ক্লাবকে আবার আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়কে। আমাদের মধ্যে একথা আগেও বললাম, মানুষের মনের সংবেদনা যার মনে সব থেকে বেশি প্রভাব ফেলে তিনি হলেন কাব্য রচয়িতা অর্থাৎ কবি। কবি অরুণ চক্রবর্তী আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আজকের এই উদ্যোগে হুগলি প্রেস ফোরামের পাশে আছেন, উপস্থিত হয়েছেন। তার কাছ থেকে উদ্যোগ আয়োজন সম্বন্ধে কিছু মূল্যবান ভাবনা আমরা ভাগ করে নিতে চাই। সবাইকে আমার আন্তরিক অভিবাদন, মঞ্চে যারা আছেন প্রত্যেকের শুভেচ্ছা। প্রেস ফোরামকে আমার প্রণাম। কতগুলো যুবক যাদের আমি বাচ্চা থেকে চিনি, সবকটা বিভিন্ন মিডিয়াতে, তারা যে একটা নতুন ভাবনা ভেবেছে, মানুষের পাশে দাঁড়াবার জন্য একটা চেষ্টা করেছে, আমি তাদের প্রণাম করি। কারণ বিভ্রান্তিকর সময়ের মধ্যে, রক্তাক্ত সময়, প্রতিদিন ঝামেলা, ঝঞ্ঝাট, খুন, তার পাশে একটা সৎ চিন্তাও কিন্তু রয়ে যাচ্ছে। এখানেই যুদ্ধটা আমাদের, শুভ অশুভ শক্তির মধ্যে যুদ্ধ আছে, থাকবে। আমরা কেন শুভ চিন্তা করব না? তাই ফোরামের এই উদ্যোগ যেন আরও নানা ক্ষেত্রে এগিয়ে আসে, এটাই আমি প্রার্থনা করব। আরেকটা কথা বলি, স্যান্ডহেড থেকে কলকাতার দূরত্ব 120 মাইল। 800 বছর আগে গঙ্গার এই মান কাটোয়া পর্যন্ত চলে যেত, কিন্তু এখন এই দীর্ঘদিনের পর পলি পড়তে পড়তে গঙ্গার নাব্যতা কমে গেছে, তাই জোয়ারের জলটা অদূর যায় না। সুতরাং আমাদের কনসাস হতে হবে, গঙ্গায় জোয়ার ভাটা একটা সময় করে আসে, এটা প্রাকৃতিক নিয়ম।
সেখানে আমাদের হলদিয়া থেকে আরম্ভ করে কাটোয়া পর্যন্ত প্রচুর ফেরিঘাট আছে, সবটা আমরা ওই সেতু দিয়ে বন্ধন করতে পারিনি। সুতরাং আমাদের কনসাস হতে হবে, প্রত্যেকটি ঘাট মালিককে বলতে হবে যখন জোয়ারের সময়টা তোমরা জানবে এবং সেটা অ্যানাউন্স করবে ঘাটে, যাতে যাত্রীরা অ্যালার্ট হতে পারে। এটা একটা ভীষণ জরুরি ব্যাপার। আর আমাদের যে উদাসীনতা, তার পাশাপাশি সচেতনতা রাখতে হবে, কারণ মানুষ যেটিতে পার হচ্ছে তার বয়সটা কত, সেই মানুষ ধরার ক্ষমতা আছে কি না, জলের যে প্রবাহ চলছে তার মধ্যে দিয়ে সেখান থেকে সিল সরতে সরতে কোথায় যাচ্ছে। সুতরাং এগুলোর দরকার আছে। এটা হচ্ছে রেগুলার স্টাডি। এখন দেখছি সবাইকে লাইফ বেল্ট দেওয়া হয়েছে, কিন্তু তার আগে জরুরি হচ্ছে, ওটা ঠিক আছে প্রত্যেক মানুষ সাঁতার শিখুক, এটা আমরা চাই, তাহলে মুশকিল। আর একটা যেটা বললাম, প্রত্যেক ঘাটের যারা মালিক, যারা ওই নিলাম ডেকে ঘাটের মালিক হন 1 বছর বা 2 বছরের জন্যে, তাদের বলি আমি যে সময় মতো জোয়ার ভাটা আসছে এটা যাত্রীকে জানিয়ে দেওয়া এবং সেই মতো পারাপার করা, তাতে মনে হয় এই কনসাসনেস থাকলে পরে আমার মনে হয় আর কোনো বিপদ আমাদের আসবে না, আমাদের মানুষজন মারা যাবে না। তাই যারা দুপাশে যারা পুলিশরা আছেন, স্পেশালি পুলিশ ফোর্স এবং জীবনে এসপিসরা যারা আছেন, এটা যেন একটু খেয়াল করেন, তাহলে আমাদের মনে হয় জীবন, অনেক জীবন বেঁচে যাবে। শান্তি বলে যে ঘটনাটা ঘটেছে দেখেছেন তো, কত মানুষ, বাচ্চা টাচ্চা নিয়ে কত মানুষ তলিয়ে গেল। ওইখানে আমি পারাপার করেছি, তারা কোনো হিসেব রাখে না, পয়সার লোভে বেশি ওভারলোড করে ফেলে, ঘটনা ঘটে। আমাদের এইভাবে খুব সচেতন হতে হবে এবং প্রশাসনকে লক্ষ্য রাখতে হবে। সবাই ভালো থাকুন। প্রেস ফোরাম যেমন মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরাও যেন দাঁড়াতে পারি। আসলে মানুষের পাশে মানুষ দাঁড়ায়, মানুষ হচ্ছেন মানুষই তার 2টি হাত বাড়ায়। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কবি অরুণ চক্রবর্তী মহাশয়কে। लहरों से टकरा के यूं ही कश्ती पार नहीं होती, लहरों से टकरा के यूं ही कश्ती पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। এই কথাটাকে সংকল্প করে নিজেদের জীবন বিপন্ন করে যে মানুষগুলি নিজেদের কোনো রকম খ্যাতি, যশ, অর্থ সমস্ত কিছুর মোহ ভুলে, নাম যশ এই সবের মোহমায়া কাটিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন গঙ্গায় ওই প্রবল স্রোতের মধ্যে, তাদের স্যালুট জানাতে আমাদের এই কুর্নিশ অনুষ্ঠান। আমি মাননীয় অতিথিদের হাত দিয়ে তাদের যৎসামান্য উৎসাহ হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে তুলে দেব। সেই কোশিশ, সেই শেষ পর্যন্ত আঁকড়ে ধরে মানুষটাকে বাঁচানোর চেষ্টা যারা করেছিলেন, সেই সুপার হিরোদের মঞ্চে এখন ডেকে নেব। প্রথমে 3 জনকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাই। এরকমই 45 জন ঝাঁপিয়ে পড়েছিলেন গঙ্গার বুকে। আমরা গর্বিত মানুষ হিসাবে, মানুষ এখনো মানুষের পাশে দাঁড়ায়। আমি আমন্ত্রণ জানাচ্ছি, স্যালুট টু রিয়েল হিরো মন্টু চৌধুরী, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাজু চৌধুরী এবং সুজিত চৌধুরী। আপনারা ক্রমান্বয়ে মঞ্চে আসুন। মন্টু চৌধুরী উপস্থিত। সম্বর্ধনা দিতে অনুরোধ জানাচ্ছি মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী সঞ্জয় বানসাল মহাশয়কে, মাননীয় পুলিশ সুপার শ্রী সুকেশ জৈন মহাশয়কে এবং মাননীয় মন্ত্রী কৃষি বিপণন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার শ্রী তপন দাশগুপ্ত মহাশয়কে। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। এরা সেই কান্ডারি যারা জীবন বাঁচিয়েছিলেন। হয়তো ওরা রবীন্দ্র নজরুল পড়েননি, কিন্তু মানবিকতার খাতিরে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মন্ত্রে ওরা দীক্ষিত। তাই আমরা গর্বিত ওদের পাশে পেয়ে। স্যালুট টু রিয়েল হিরোজ। এই অনুষ্ঠানে এই রিয়েল হিরোদের সামনে পেয়ে মানপত্র আমাদের পক্ষ থেকে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। একই সঙ্গে আমাদের উপহারের তালিকায় যৎসামান্য প্রচেষ্টায় রয়েছে মোমেন্টো, টেবিল ফ্যান, প্রেসার কুকার, ট্রলি ব্যাগ, লাঞ্চ বক্স, টি শার্ট। কিন্তু বিশ্বাস করুন, ওদের এই কীর্তির পাশে এগুলো ম্লান হয়ে যায়। শুধু হাততালি, হাততালি এবং হাততালি। এটা দিয়ে উৎসাহ, এটা দিয়ে মানুষ হয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার। আলট্রাটেক সিমেন্টের পক্ষ থেকে 3টি ঘড়ি এই রিয়েল হিরোজ 3 জনের হাতে আমরা
তুলে দেব। সম্বর্ধনা জানাচ্ছেন মাননীয় শ্রী সঞ্জয় বানসাল মহাশয়। স্যালিউট টু রিয়েল হিরোজ। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই হাততালি যেন না থামে, তার কারণ তারা সেই মুহূর্তে নিজেদের জীবন বিপন্ন করে একজন ডুবন্ত মানুষকে বাঁচানো যে কী পরিমাণ ভয়াবহ সে কথা বিচার না করে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই স্রোতস্বিনীর বুকে। আর আমাদের এইভাবেই মানবিকতার একটি লক্ষ্য সামনে রেখে হয়তো এগিয়ে যেতে হুগলি প্রেস ফোরাম আশা দেখাচ্ছে, আলো দেখাচ্ছে। আমি সকলের জ্ঞাতার্থে যে মানপত্র ওদের প্রদান করা হচ্ছে সেটি পাঠ করতে চাই। মাননীয় শ্রী সুকেশ জৈন মহাশয় সাহায্য তুলে দিচ্ছেন তাদের হাতে, সহযোগিতা করছেন সাংবাদিক বন্ধুরা। বস্তুতপক্ষে এইভাবেই তাদের পাশে আমরা চাই এবং আরও আরও মানুষ উঠে আসুক এইভাবে, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, এই মন্ত্রে দীক্ষিত হয়ে আরও আরও এগিয়ে আসুক মানুষ। এই উদ্যোগ, এই উৎসাহই দিতে চায় হুগলি প্রেস ফোরাম। সকলের জ্ঞাতার্থে পাঠ করব। মাননীয় শ্রী সুকেশ জৈন মহাশয় সম্বর্ধনা জানাচ্ছেন রিয়েল লাইফ হিরো সুপারম্যানকে, এবং আরও আরও যারা রয়েছেন তাদেরও আমরা সম্বর্ধনা জানাবো, মঞ্চে এক এক করে ডাকবো। কিন্তু আমাদের সময় অপ্রতুল, তাই সকল উপহারগুলি তাদের হাতে একসঙ্গে তুলে দেওয়া, প্রত্যেককে আলাদা আলাদা করে সেটি সম্ভব নয়। তাই আমরা শুধু উত্তরীয় মানপত্র এই দুটি তাদের হাতে তুলে দিচ্ছি মঞ্চে, বাকি উপহারগুলি আমরা স্টেজের পাশে তাদের হাতে তুলে দেব ব্যক্তিগতভাবে। আরও আরও অভিনন্দন, আরও আরও কৃতজ্ঞতা, ধন্যবাদ চাই এই প্রকৃত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। যে মানপত্রটি তাদের দেওয়া হলো আমি সকলের জ্ঞাতার্থে পাঠ করছি। হুগলি প্রেস ফোরাম, আপনাকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত এই কারণে এমন একটা সময় আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন মাঝ গঙ্গায়, যে সময় আর্তদের পাশে দাঁড়ানোর মতো মানুষের বড়ই অভাব। আপনাদেরই জন্য সেদিন অনেক মানুষ নতুন জীবন ফিরে পেয়েছেন। আপনার এই সাহসিকতাকে কুর্নিশ জানাই, আমরা উদ্বুদ্ধ। এই সাহসিকতা অন্যদের উৎসাহ দেবে সন্দেহ নেই। পরিশেষে আপনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি। হুগলি প্রেস ফোরাম, 23শে জুন 2017, চন্দননগর, হুগলি। মন্ত্রী ইন্দ্রনীল সেন, তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সম্পাদক মিল্টন সেন, হুগলি প্রেস ফোরাম। ধন্যবাদ। আমরা পরবর্তী যে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান, সেই স্যালিউট টু রিয়েল হিরোজ, তাদের মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। তাই অতিথিদের অনুরোধ জানাচ্ছি মঞ্চে উপস্থিত থাকতে। আর এরই ফাঁকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কাজ সেরে নেব। মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহাশয় উপস্থিত আছেন, তাকে হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে সম্পাদক শ্রী মিল্টন সেন মহাশয় বরণ করে নেবেন। উপস্থিত, সত্যি এইভাবেই হাসি মজার মধ্য দিয়ে মন্ত্রী কখন আমাদের পাশের মানুষটি হয়ে উঠেছেন আমাদের একটুও টের পেতে দেননি। আমরা বরণ করে নিচ্ছি, হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে বরণ করছেন সম্পাদক শ্রী মিল্টন সেন। আর চাই প্রচুর হাততালি, প্রচুর অভিনন্দন আপনাদের সকলের পক্ষ থেকে। এটা প্রতিবন্দনা হচ্ছে এই সৌহার্দ্য, এই সুসম্পর্ক আগামী দিনে হুগলি জেলা এবং পারিপার্শ্বিককে আলোকিত করবে। হুগলি প্রেস ফোরামে একটা সুন্দর ফ্রেম, পিকচার পারফেক্ট একটা মোমেন্ট এই মুহূর্তে মঞ্চে। একই সাথে আমাদের মধ্যে যে রিয়েল লাইফ হিরোজরা উপস্থিত, তাদের সম্বর্ধনা জানাবো আমরা। আমরা আমাদের মধ্যে কিছু অতিথিদের পরবর্তীকালে পেয়েছি, তাদের সম্বর্ধনা জানাবো। মঞ্চে আমন্ত্রণ জানাই মাননীয় শ্রী হরপ্রসাদ ব্যানার্জি মহাশয়কে, মাননীয় নারায়ণ প্রভাকর যোশী মহাশয়কে। মঞ্চে আমন্ত্রণ জানাই শ্রী অনিমেষ ব্যানার্জি মহাশয়কে, শ্রী মুন্না আগরওয়াল মহাশয়কে, এবং সম্বর্ধনা জানাবো বিশিষ্ট ছাত্রনেতা গোপাল রায়কে। মঞ্চে উপস্থিত হয়েছেন
শ্রী অনিমেষ ব্যানার্জি মহাশয়, শ্রী মুন্না আগরওয়াল মহাশয়, মাননীয় শ্রী হরপ্রসাদ ব্যানার্জি মহাশয় উপস্থিত হয়েছেন মঞ্চে। মাননীয় শ্রী নারায়ণ প্রভাকর যোশী মহাশয়, তাকেও আসতে অনুরোধ জানাচ্ছি। সাংবাদিক বন্ধু বরণ করে নিচ্ছেন। শ্রী হরপ্রসাদ ব্যানার্জি মহাশয়কে বরণ করে নিলাম আমরা। সাংবাদিক বন্ধুরা এক এক করে বরণ করে নিচ্ছেন। মাননীয় শ্রী অনিমেষ ব্যানার্জি মহাশয় মঞ্চে উপস্থিত, তাকে আমরা উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নেব শ্রী মুন্না আগরওয়াল মহাশয়কে। সাংবাদিক বন্ধুরা বরণ করে নিচ্ছেন এক এক করে। মাননীয় শ্রী মুন্না আগরওয়াল মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিলাম। সকলের করতালি, সকলের অভিনন্দন চাই। বন্ধুত্বের অঙ্গীকারে পাশে থেকেছেন তারা। মাননীয় শ্রী গোপাল রায় মহাশয়, তাকে বরণ করে নেব আমরা। গোপাল রায় মহাশয় উপস্থিত, ছাত্র নেতা, যুব সমাজের প্রতিনিধি, তাকে বরণ করে নিচ্ছেন সাংবাদিক শ্রী নীলরতন কুণ্ডু মহাশয় পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট অতিথি শ্রী নারায়ণ প্রভাকর যোশী মহাশয়, তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছি মাননীয় অতিথি শ্রী নারায়ণ প্রভাকর যোশী মহাশয়কে। সকলের করতালি, সকলের অভিনন্দনের মধ্য দিয়ে বরণ করে নিচ্ছি বিশিষ্ট অতিথিকে। এরপর সেই রিয়েল লাইফ হিরোদের বাকি যারা উপস্থিত আছেন তাদের মঞ্চে আমন্ত্রণ জানাবো। এবং আগেও বলেছি, সময় আমাদের কাছে সীমিত, তাই এক এক করে সমস্ত উপহারগুলি তাদের হাতে তুলে দিচ্ছি না, আমরা ব্যক্তিগতভাবে মঞ্চের পাশ থেকে তাদের হাতে তুলে দেব। তাই উত্তরীয় এবং মানপত্রে তাদের বরণ করে নেবেন আমাদের অতিথিরা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তাদের, আপনারা ক্রমান্বয়ে উপস্থিত হন। রমেশ চৌধুরী, রমেশ চৌধুরী, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। মাননীয় মন্ত্রী শ্রী তপন দাশগুপ্ত মহাশয়কে অনুরোধ জানাচ্ছি, তাকে সম্বর্ধনা জানানোর জন্য। রিয়েল লাইফ হিরো উপস্থিত হয়েছেন রমেশ চৌধুরী, রাজেশ চৌধুরী, রাজেশ চৌধুরী, টিঙ্কু চৌধুরী। মাননীয় শ্রী পার্থ দত্ত মহাশয় আমাদের মধ্যে উপস্থিত, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। রিয়েল লাইফ হিরো রাজেশ চৌধুরী, তাকে বরণ করে নিতে। উত্তরীয় দিয়ে, স্মরণিকা এবং পুষ্পস্তবক দিয়ে মন্ত্রী সম্বর্ধনা জানাচ্ছেন এই সুপারম্যানদের, যারা জীবন বিপন্ন করে মানুষকে বাঁচিয়েছিলেন সেই দিন। সত্যি সেই আতঙ্কের ছাপ যেন যায়নি, তবু মন্ত্রীর অকুণ্ঠ প্রচেষ্টা তাদের মুখে একটু হাসি ফোটানোর, একটু বিষয়টিকে সহজ করে নেওয়ার। এরপর টিঙ্কু চৌধুরী, টিঙ্কু চৌধুরী, রবীন্দ্র চৌধুরী, রবীন্দ্র চৌধুরী, রবীন্দ্র চৌধুরী মঞ্চে। অনুরোধ জানাচ্ছি মাননীয় অতিথি শ্রী নারায়ণ প্রভাকর যোশী মহাশয়কে, তাকে সম্বর্ধনা জানানোর জন্য। মাননীয় শ্রী নারায়ণ প্রভাকর যোশী মহাশয়, তাকে সম্বর্ধনা জানাতে অনুরোধ জানাচ্ছি। রিয়েল লাইফ হিরোকে উত্তরীয় এবং পুষ্পস্তবক স্মরণিকা দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় অতিথি। সকলের করতালি চাই, সকলের অভিনন্দন চাই। তাদের কর্মের মধ্য দিয়েই তারা আর 5 জনের থেকে আলাদা করে হয়ে আছে। অরবিন্দ চৌধুরী, অরবিন্দ চৌধুরী, মাননীয় কবিকে অনুরোধ জানাচ্ছি বরণ করে নিতে। মাননীয় কবি শ্রী অরুণ চক্রবর্তী মহাশয়, তাকে অনুরোধ জানাই।
সম্বর্ধনা জানাতে সোনু চৌধুরী। সোনু চৌধুরী, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। কবি বরণ করে নেবেন তাকে। সোনু চৌধুরী। পুষ্পস্তবক, স্মরণিকা এবং মানপত্র দিয়ে বরণ করছেন কবি। সত্যি এক বিরাট বিরাট আনন্দের মুহূর্ত। মানবিক মানুষের হাত থেকে আরেক মানবিকতার প্রয়াসে অগ্রসর সৈনিকের হাতে এই উপহার উঠে যাচ্ছে। সোনু চৌধুরী, তাকেও বরণ করবেন কবি। কবিকে অনুরোধ জানাচ্ছি। সোনু চৌধুরী। সঞ্জয় চৌধুরী। সঞ্জয় চৌধুরী, বরণ করে নিতে অনুরোধ জানাই মাননীয় শ্রী হরপ্রসাদ ব্যানার্জি মহাশয়কে। মাননীয় অতিথি শ্রী হরপ্রসাদ ব্যানার্জি মহাশয়কে অনুরোধ জানাই সঞ্জয় চৌধুরী মহাশয়কে বরণ করে নিতে। কবিকে অসংখ্য ধন্যবাদ হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে এই সুন্দর কাজটি আমাদের পক্ষ থেকে সম্পন্ন করার জন্য। মাননীয় শ্রী হরপ্রসাদ ব্যানার্জি মহাশয় সম্বর্ধনা জানাচ্ছেন সঞ্জয় চৌধুরীকে। রাহুল চৌধুরী। রাহুল চৌধুরী। রাহুল চৌধুরী মঞ্চে উপস্থিত, তাকে সম্বর্ধনা জানাবেন শ্রী হরপ্রসাদ ব্যানার্জি মহাশয়। আরও আরও করতালি চাই, অনেক অনেক অভিনন্দন চাই। সত্যি মানুষকে বাঁচানোর মতো পুণ্য কাজ বোধহয় হয় না, আর নিজের জীবন বিপন্ন করে তারা বাঁচিয়েছেন, এই কাজ সত্যি। রাহুল চৌধুরী, তাকে বরণ করে নিতে অনুরোধ জানাই মাননীয় শ্রী শান্তনু ব্যানার্জি মহাশয়কে। মাননীয় শ্রী শান্তনু ব্যানার্জি মহাশয়কে অনুরোধ জানাই রাহুল চৌধুরী, সন্দীপ চৌধুরী, অজয় চৌধুরী, এই তিনজনকে রাহুল চৌধুরী, সন্দীপ চৌধুরী, অজয় চৌধুরী, রাম শঙ্কর চৌধুরী। মাননীয় শ্রী শান্তনু ব্যানার্জি মহাশয় এদের সম্বর্ধনা জানাচ্ছেন। রিয়েল লাইফ হিরোজ রাহুল চৌধুরীর পর সন্দীপ চৌধুরী, অজয় চৌধুরী, রাম শঙ্কর চৌধুরী। পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র এবং স্মরণিকা দিয়ে তাদের বরণ করছি আমরা। তাদের কাজের মধ্য দিয়েই তারা আর পাঁচজনের থেকে আলাদা হয়ে উঠেছেন আজকের এই মঞ্চে। তারাই প্রধান নায়ক। অজয় চৌধুরী, রাম শঙ্কর চৌধুরী, রাম শঙ্কর চৌধুরী বরণ করছেন মাননীয় অতিথি শ্রী শান্তনু ব্যানার্জি মহাশয় হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে। রাম শঙ্কর চৌধুরী, তাকে বরণ করছি আমরা। এরপর আমাদের সঙ্গে সহযোগিতা করতে অনুরোধ জানাচ্ছি গোপাল রায় আমাদের মধ্যে উপস্থিত, তাকে অনুরোধ জানাবো। গোপাল রায়, তাকে অনুরোধ জানাবো। সঞ্জয় চৌধুরী, রাহুল চৌধুরী, সন্দীপ প্রসাদ, রাজেশ চৌধুরী। সঞ্জয় চৌধুরী, রাহুল চৌধুরী, সন্দীপ প্রসাদ, রাজেশ চৌধুরী। মঞ্চে আসতে আপনাদের অনুরোধ জানাচ্ছি। সকলের করতালি চাই, সকলের অভিনন্দন চাই। বরণ করে নিচ্ছেন মাননীয় অতিথি ছাত্রনেতা শ্রী গোপাল রায় মহাশয়। রাহুল চৌধুরী, সন্দীপ প্রসাদ, রাজেশ চৌধুরী, সোনু চৌধুরী, কানাইলাল চৌধুরী। আমি অনুরোধ জানাচ্ছি গোপালকে আরও একবার আমাদের পক্ষ থেকে এই বরণ কাজটি, এই সম্বর্ধনা প্রদানের কাজটি করতে। এরপর অনুরোধ জানাবো মাননীয় শ্রী মানস মজুমদার মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত, মাননীয় বিধায়ক গোঘাট, হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে স্যালিউট টু রিয়েল হিরোজ, তাদের হাতে এই সম্বর্ধনা তুলে দিতে। বিশিষ্ট অতিথি গোপাল রায় সম্বর্ধনা জানাচ্ছেন তাদের। কানাইলাল চৌধুরী। এরপর ডেকে নেব অশোক পাসওয়ান, রাজকুমার পাসওয়ান। অনুরোধ জানাচ্ছি মাননীয় বিধায়ক
গোঘাট শ্রী মানস মজুমদার মহাশয়কে হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে এই সম্বর্ধনা জ্ঞাপনের কাজটি সম্পন্ন করার জন্য মাননীয় শ্রী মানস মজুমদার মহাশয় আমাদের বিশিষ্ট অতিথি। অশোক পাসওয়ান, রাজকুমার পাসওয়ান, আপনাদের মঞ্চে আসতে অনুরোধ জানাই। অশোক পাসওয়ান, রাজকুমার পাসওয়ান, বিকাশ যাদব। সত্যি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। তাদের এই ঐকান্তিক প্রচেষ্টা, এক একটি প্রাণ মানুষ হয়ে মানুষ বাঁচিয়েছে, তারা যখন সেই মুহূর্তের ঈশ্বর। বরণ করে নিচ্ছেন মাননীয় বিধায়ক শ্রী মানস মজুমদার মহাশয় আমাদের পক্ষ থেকে হুগলি প্রেস ফোরামের এই মহতী উদ্যোগ। রাজকুমার পাসওয়ানের পর বিকাশ যাদব, আকাশ চৌধুরী। বিকাশ যাদব, আকাশ চৌধুরী, ট্রিবিউট টু রিয়েল লাইফ হিরোজ। ট্রিবিউট টু রিয়েল হিরোজ। এই সম্বর্ধনা তাদের আমরা জ্ঞাপন করছি আমাদের পক্ষ থেকে। মাননীয় শ্রী মানস মজুমদার এই কাজটি সুসম্পন্ন করছেন। এরপর মাননীয় শ্রী প্রবীর মুখার্জি, বর্ষিয়ান সাংবাদিক, তাকে অনুরোধ জানাবো সম্বর্ধনা জ্ঞাপনের কাজটি হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে সম্পন্ন করতে। সোনু চৌধুরী, পিন্টু চৌধুরী, দিলীপ চৌধুরী, কিশোর কুমার চৌধুরী। সোনু চৌধুরী, পিন্টু চৌধুরী, দিলীপ চৌধুরী, কিশোর কুমার চৌধুরী। বরণ করে নিচ্ছেন, তাদের সম্বর্ধনা জানাচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক শ্রী প্রবীর মুখার্জি মহাশয়। সঙ্গে অবশ্যই চাই আপনাদের করতালি, আপনাদের পক্ষ থেকে অকুণ্ঠ সম্বর্ধনা, কৃতজ্ঞতা। সেই মুহূর্তটাকে টিভি পর্দায় আমরা দেখে শিহরিত হচ্ছিলাম এবং যারা প্রেস ফোরামের সদস্য তারা বিভিন্ন গণমাধ্যমে সেই মুহূর্তটা দেখে শিহরিত হচ্ছিলাম, আতঙ্কিত হচ্ছিলাম। আর সেই মুহূর্তে তারা জীবন মৃত্যুর পরোয়া না করে যুদ্ধ করে চলেছিলেন। মাননীয় প্রবীর বাবু, প্রবীর মুখার্জি, তিনি সম্বর্ধনা জানাচ্ছেন। এরপর অনুরোধ জানাবো মাননীয় বিধায়ক শ্রী প্রবীর ঘোষাল মহাশয়কে উপস্থিত আছেন মাননীয় শ্রী অন্নয় চ্যাটার্জি মহাশয়, তাকে অনুরোধ জানাচ্ছি এই সম্বর্ধনা জ্ঞাপনের কাজটি হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে সুসম্পন্ন করতে। অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন। দিলীপ চৌধুরী, অশোক চৌধুরী, ভিকি চৌধুরী, মুরলী পাসওয়ান, ভিকি চৌধুরী, মুরলী পাসওয়ান, রাজকুমার পাসওয়ান, কংগ্রেস চৌধুরী। মাননীয় শ্রী অন্নয় চ্যাটার্জি মহাশয় সম্বর্ধনা জানাচ্ছেন হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে। সকলের করতালি চাই, সকলের অভিনন্দন চাই। এই উৎসাহ, এই উদ্দীপনা নিয়ে আগামী দিনেও তারা আমাদের তো পথ দেখাবেনই এবং আরও একবার, যদিও কাঙ্ক্ষিত নয় কোনো রকম এই ধরনের আর্ত ঘটনা, তথাপি সমাজের প্রয়োজনে তারা এগিয়ে আসতে পিছপা হবেন না, এই কামনা আমাদের আছে। বরণ করছেন, সম্বর্ধনা জানাচ্ছেন শ্রী অন্নয় চ্যাটার্জি মহাশয়। এরপর অনুরোধ জানাবো হুগলি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয়া মন্দাক্রান্তা মহলানবিশ মহাশয়াকে হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আমাদের সহযোগিতার জন্য। মুরলী পাসওয়ান, রাজকুমার পাসওয়ান কংগ্রেস চৌধুরীর পর প্রেম চৌধুরী, আশিস চৌধুরী, সুনীল চৌধুরী, শশী সাউ। তাদের সম্বর্ধনা জানাচ্ছেন মাননীয়া মন্দাক্রান্তা মহলানবিশ মহাশয়া, হুগলি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মহাশয়া। সকলের জন্য আরও একবার আপনাদের কাছ থেকে করতালি চেয়ে নিচ্ছি। আরও একবার
অভিনন্দন জানাতে অনুরোধ জানাই এই রিয়েল লাইফ হিরোজদের। আমাদের এই স্বার্থপরায়ণতা, এই ব্যক্তিকেন্দ্রিক বেঁচে থাকার কাছে তাদের এই মহান আত্মত্যাগ, সেই মুহূর্তে নিজেদের জীবন বিপন্ন করে এগিয়ে যাওয়া সত্যি এক দৃষ্টান্ত। আর সেই দৃষ্টান্তকে কুর্নিশ জানাচ্ছে হুগলি প্রেস ফোরাম। মাননীয়া মন্দাক্রান্তা মহলানবিশ মহাশয়া সম্বর্ধনা জানাচ্ছেন হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে। সুনীল চৌধুরী, শশী সাউ, তাদের আমরা সম্বর্ধনা জানালাম। মাননীয় শ্রী মুন্না আগরওয়াল মহাশয়কে এরপর অনুরোধ জানাবো এই সম্বর্ধনা জ্ঞাপনের কাজে আমাদের সঙ্গী হতে। মাননীয় শ্রী মুন্না আগরওয়াল মহাশয় আমাদের বিশিষ্ট অতিথি, তাকে অনুরোধ জানাচ্ছি। মাননীয়া শ্রীমতী মন্দাক্রান্তা মহলানবিশ মহাশয়কে ধন্যবাদ। মাননীয় শ্রী মুন্না আগরওয়াল মহাশয়, মুকেশ সাউ, অনিল চৌধুরী, মুকেশ সাউ, অনিল চৌধুরী সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের পক্ষ থেকে মাননীয় শ্রী মুন্না আগরওয়াল মহাশয়। মাননীয় মহানাগরিক চন্দননগর পৌর নিগম শ্রীরাম চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসতে একবার অনুরোধ জানাচ্ছি। তার মঙ্গল হস্তে সম্বর্ধনার কাজটি আমরা কিছুটা করাতে চাই। মাননীয় মহানাগরিক শ্রীরাম চক্রবর্তী মহাশয়কে আমাদের মধ্যে পেতে চাই, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। রবি চৌধুরী, সঞ্জয় সেহানি, নীতিশ প্রসাদ, রবি চৌধুরী, সঞ্জয় সেহানি, নীতিশ প্রসাদ। মাননীয় মহানাগরিককে অনুরোধ জানাই সম্বর্ধনা জানাতে হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে এই রিয়েল লাইফ হিরোজদের। অনেক অনেক করতালি, অভিনন্দন হবে। দেখতেই পাচ্ছেন বয়সে তারা নবীন, তবু তাদের সেই প্রয়াস উদ্বুদ্ধ করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখি। তাদের কর্মের মধ্য দিয়ে এই দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। মাননীয় মহানাগরিক সম্বর্ধনা জানাচ্ছেন তাদের। সঞ্জয় সেহানি, নীতিশ প্রসাদ, মাননীয় শ্রী মনোজ চক্রবর্তী মহাশয়কে এরপর অনুরোধ জানাবো। মাননীয় মহানাগরিক সম্বর্ধনা জানাচ্ছেন। এরপর অনুরোধ জানাবো মাননীয় শ্রী মনোজ চক্রবর্তী মহাশয়কে হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে এই সম্বর্ধনা জ্ঞাপন করতে। মঞ্চে ডেকে নিচ্ছি সিরাজ চৌধুরী, রবি চৌধুরী, সিরাজ চৌধুরী, রবি চৌধুরী সম্বর্ধনা জানাবেন মাননীয় শ্রী মনোজ চক্রবর্তী মহাশয়। এরপর মাননীয় শ্রী পার্থ দত্ত মহাশয়কে, মাননীয় শ্রী পার্থ দত্ত মহাশয়, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। আমাদের পক্ষ থেকে তাকে বরণ করে নেবেন সাংবাদিক শ্রীমতী সুনন্দা দত্ত মহাশয়া। শ্রীমতী সুনন্দা দত্ত মহাশয়া তাকে বরণ করে নেবেন। সিরাজ চৌধুরী, রবি চৌধুরী, সিরাজ চৌধুরী, রবি চৌধুরী, বিশাল চৌধুরী, প্রকাশ চৌধুরী। মাননীয় শ্রী পার্থ দত্ত মহাশয়কে অনুরোধ জানাই এই সম্বর্ধনা জ্ঞাপনের কাজটি হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে সম্পন্ন করতে। আমাদের মধ্যে উপস্থিত অতিথি মাননীয় শ্রী পার্থ দত্ত মহাশয়।
অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং করতালি। আমার মনে হয় হয়তো সবথেকে নবীন যে উদ্ধারকর্তা ছিলেন সে এখন মঞ্চে উপস্থিত, তাই সকলের কাছ থেকে একটু বাড়তি করতালি চেয়ে নেব এর উদ্দেশ্যে। বিশাল চৌধুরী, প্রকাশ চৌধুরী এবং আরও দুজন উপস্থিত আছেন, তাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা পূর্বে নাম ঘোষণা করেছি। আমাদের পক্ষ থেকে মাননীয় শ্রী নারায়ণ প্রভাকর যোশী মহাশয়কে অনুরোধ জানাচ্ছি তাদের দুজনকে বরণ করে নেওয়ার জন্য। পার্থ দত্ত মহাশয়কে ধন্যবাদ। আমরা দুজনকে বরণ করে নিলাম। এরপর শ্রী নারায়ণ প্রভাকর যোশী মহাশয়কে অনুরোধ জানাচ্ছি এই দুজন রিয়েল লাইফ হিরোকে বরণ করে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে। রাজেশ চৌধুরী মহাশয় উপস্থিত হয়েছেন এখন। হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে রাজেশ চৌধুরী, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। সম্পাদক শ্রী মিল্টন সেন মহাশয় উপস্থিত, সম্পাদক শ্রী মিল্টন সেন মহাশয় উপস্থিত, তাকে অনুরোধ জানাচ্ছি হুগলি প্রেস ফোরামের পক্ষ থেকে রাজেশ চৌধুরীকে সম্বর্ধনা জানাতে। শ্রী মিল্টন সেন মহাশয় সম্পাদক, হুগলি প্রেস ফোরাম, বরণ করে নিচ্ছেন রিয়েল লাইফ হিরো রাজেশ চৌধুরীকে। এরই মধ্য দিয়ে রিয়েল লাইফ হিরোদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আমরা সুসম্পন্ন করলাম। মাননীয় অতিথিদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, সঙ্গী হওয়ার জন্য, তাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। তাদের অনুরোধ জানাই প্রেক্ষাগৃহে দর্শক আসন গ্রহণ করতে। আমরা মঞ্চসজ্জা করে নেব পরবর্তী সাংস্কৃতিক সন্ধ্যার জন্য। আর দর্শক শ্রোতা বন্ধুদের কাছ থেকে চেয়ে নিচ্ছি একটু অপেক্ষা, একটু ধৈর্য, একটু সহযোগিতা।